আমি একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, তাতে ছোট সাইজের 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এবার চালগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া হয়ে গেছে। আমি এবার চালগুলোকে জল ঝরতে রেখে দেব। এবার ওই ছোট বাটির 1 বাটি মুগ ডাল শুকনো কড়াইতে একটু লালচে করে ভেজে নিতে হবে। আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে। আমি ডালটিকে একটি পাত্রে নামিয়ে নেব। তারপর ওই একইভাবে চালগুলোর মতো ডালগুলোকেও ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ডালগুলো ধোয়া হয়ে গেলে আমি জল ঝরতে রেখে দেব। এবার কিছু পরিমাণ সবজি কেটে নিয়েছি, একটু গাজর, একটু লাল ক্যাপসিকাম, 2টো কাঁচা লঙ্কা এবং 2টো পাকা লঙ্কা, আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম। আর কিছু এর সঙ্গে নিয়েছি কিছুটা কিশমিশ আর কিছু কাজু। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটি ভালো করে গরম হবার জন্য আমি কিছুক্ষণ সময় রেখে দেব। তেলটি আমার গরম হয়ে এসেছে। আমি কেটে রাখা গাজরগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তবে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটি হাই ফ্লেমে দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাজু বাদাম। সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কাজু আর কিশমিশ আগে থেকেও ভেজে তুলে নিতে পারেন, কিন্তু আমি সবজির সাথেই ভেজে নিচ্ছি, তাতে কোনো সমস্যা নেই। আপনারা আগেও ভেজে তুলে নিতে পারেন এবং সবজির সাথেও ভেজে নিতে পারেন। এরপর আমি একটি ঝাঁঝরি দিয়ে সবজিগুলো তেল ঝরিয়ে আমি একটি পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলের ভিতর আর একটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে তেলের বদলে ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে করছি। তেলটি ভালোভাবে গরম হলে তেলের ভিতর 2 থেকে 3টি তেজপাতা এবং 2টি শুকনো লঙ্কা দিয়ে 15 সেকেন্ডের মতো একটু নেড়ে নেব। এরপর কিছুটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবং এর সাথে জল ঝরিয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকতে হবে, যাতে আমাদের ডাল এবং চালগুলো কড়াইতে লেগে না যায় এবং পুড়ে না যায়। আমি চাল এবং ডালগুলি ভাজতে ভাজতেই এর মধ্যেই কিছু মশলা রেডি করে নিয়েছি। 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো ও 1 টেবিল চামচ গ্রেট করা আদা নিয়ে নিলাম। গ্রেট করে রাখা 1 টেবিল চামচ আদা দিয়ে আমি 25 থেকে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব। আদাটা ভালো করে মিশে গেলে আমি একে একে বাকি মশলা। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো এবং তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে চাল এবং ডালের সাথে 2 থেকে 3 মিনিটের মতন মিশিয়ে নেব। আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার আমি আর একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। আমি আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দেব।
সবজিগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব। আমার সবজিগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভিতর ফুটিয়ে রাখা গরম জল ঢেলে দেব। তবে জলের পরিমাণটা হতে হবে যতটা চাল এবং ডাল থাকবে তার দ্বিগুণ। যেমন আমার চাল আর ডাল ছিল 3 বাটি, তাই আমি 6 বাটি গরম জল নিয়ে নিলাম। জলটি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন জলটি ফুটে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখে দেব আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর এবার আমি ঢাকনাটি খুলে দেব আর একটু নেড়ে চেড়ে দেব। তবে এই সময় চালগুলোকে আলতো হাতে নাড়তে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি কিন্তু এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এটি নিরামিষ ভুনা খিচুড়ি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর হয়ে যাবে একদম চটপটে ঝরঝরে ভুনা খিচুড়ি। এই খাবারটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এবং রাতের ডিনারেও খেতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।